হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি সমাজে অনেক স্টুডেন্টেরই স্বপ্ন থাকে হয়তো ভবিষ্যতে আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা করা। তারা সেই মতো পড়াশোনাও শুরু করে দেয়, কিন্তু তা সত্ত্বেও অনেকের স্টুডেন্ট ভিসা শুরুতেই বাতিল হয়ে যায়। কেন সেই স্টুডেন্ট ভিসাগুলো বাতিল হয়ে যায় সেই নিয়েই আজকে আমি কথা বলবো তোমাদের সাথে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমেরিকার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপটি হলো ইন্টারভিউ। ইন্টারভিউয়ের দিন কিন্তু একদম নার্ভাস থাকবে না এবং ভীষণই কনফিডেন্ট থাকবে। একদম টু দি পয়েন্ট আনসার বলবে। তোমার সমস্ত ডকুমেন্টস একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবে এবং ফোল্ডারে সমস্ত ডকুমেন্টসেরই একটি লেবেল করবে, যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন সেই ডকুমেন্টসটা যাতে তৎক্ষণাৎ তোমরা শো করতে পারো। ইউএসএ স্টুডেন্ট ভিসা রিজেক্টের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে কারণটার কথা আমার মাথায় আসে সেটি হলো, তোমার হয়তো প্রথমেই ইন্টারভিউতে প্রশ্ন আসতে পারে যে তুমি কেন ওই পার্টিকুলার ইউনিভার্সিটিটাতেই সিলেক্ট করছো, আর 5টা ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটিটা কেন আলাদা। সেক্ষেত্রে তোমাকে কিন্তু আগে থেকে ইন্টারভিউর কয়েকদিন আগে থেকেই তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখানকার র্যাঙ্কিং, সেখানে ফ্যাকাল্টি স্টাফ, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চের স্কোপ সমস্ত কিছুর একটা ডিটেল রিসার্চ করবে এবং একটা কংক্রিট আনসার তৈরি করবে কেন তোমার অ্যাডমিশন যে ইউনিভার্সিটিটাতে নিতে চাইছো সেই ইউনিভার্সিটিটা আর 5টা ইউনিভার্সিটির থেকে কেন আলাদা। তুমি চেষ্টা করবে কোনো পাবলিক বা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবার, চেষ্টা করবে কোনো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবার, কারণ সেক্ষেত্রে তোমাকে একটা IELTS এর ভালো একটা স্কোর লাগবে। সেই স্কোরটা যাতে ভালো হয় সেজন্য বেশ কিছুদিন আগে থেকে তুমি তার প্রিপারেশন নেবে। এরপরেতে সর্বোপরি একটা ভালো পরিকল্পনা করে, ভীষণভাবে পরিকল্পনা করে তুমি যদি ইন্টারভিউতে যাও তাহলে তুমি একটা ভালো আনসার তাদেরকে সার্ভ করতে পারবে, যাতে ওদের মনে বিশ্বাস হয় যে তুমি সত্যি পড়াশোনার জন্যেই ইউএসএর মাটিতে পা রাখতে চাইছো। নেক্সট যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হলো ফিউচার প্ল্যান কি। তোমাকে বোঝাতে হবে তুমি ইউএসএতে যাচ্ছ পড়াশোনার জন্যে। তোমাকে হয়তো এইরকম প্রশ্ন আসতে পারে, কেন তোমার দেশেতে কি কোনো ইউনিভার্সিটি নেই যেখান থেকে তুমি উচ্চশিক্ষা করবে। সেক্ষেত্রে তোমার আনসার হতে পারে যে ইউএসএর যে উচ্চশিক্ষার যে মান সেটা অনেক বেশি, রিসার্চের স্কোপ বেশি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বেশি, টিচিং ফ্যাকাল্টি স্টাফ বেশি, সেখানে বিশ্বমানের পড়াশোনা হয়ে থাকে, তাই তুমি সেখানে যাচ্ছ পড়াশোনা করতে, উচ্চশিক্ষা করতে। পড়াশোনা হয়ে যাবার পর তুমি তোমার দেশে ফিরে আসবে। দেশে ফিরে তুমি কোনো বিজনেস জয়েন করতে পারো বা বিজনেস সেট আপ করতে পারো। সেক্ষেত্রে তুমি অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে, বা তোমার দেশ এখন গ্রোয়িং ইকোনমি, সেখানেতে প্রচুর জব অপরচুনিটি রয়েছে। তোমার দেশেতে তোমার একটা স্ট্রং ফ্যামিলি বন্ডিং রয়েছে, তোমার সেখানে সোশ্যাল সিকিউরিটি রয়েছে, তোমার সেখানে ফ্রেন্ড সার্কেল রয়েছে। এত কিছুর মাধ্যমে তোমাকে বোঝাতে হবে যে তুমি পড়াশোনার জন্যেই ইউএসএতে যাচ্ছ। পড়াশোনা হয়ে যাবার পর তুমি সেই তোমার নলেজ নিয়ে তুমি তোমার দেশে ফিরে দেশকে সার্ভ করবে। এই কথাটা কিন্তু ওদেরকে বোঝাতে হবে। তুমি অবশ্যই খেয়াল রাখবে, ওনারা কিন্তু সারাদিনে এইরকম প্রচুর স্টুডেন্টের সাথে ডিল করে, তাই তুমি যদি কোনো একটা ভুল তথ্য তাদের পরিবেশন করো তাহলে কিন্তু তুমি তাদের জ্বালাতেই জড়িয়ে পড়বে। তাই অবশ্যই বলবো বি কনফিডেন্ট, একদম পোলাইট থাকবে এবং টু দি পয়েন্ট আনসার দেবে। যে প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করা হবে শুধুমাত্র সেই প্রশ্নটারই উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তোমাকে কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং রাখতে হবে। IELTS এর যে এক্সামের কথা বলছি সেটার কিন্তু ভালো একটা স্কোর রাখতে হবে। সেই ভালো মানের স্কোর করার জন্য বেশ কিছুদিন আগে থেকেই পড়াশুনো করতে হবে। আদার্স যে সমস্ত বোর্ড এক্সাম বা ইউনিভার্সিটি এক্সামের যে সার্টিফিকেটগুলো সেগুলোকে ট্রান্সক্রিপ্ট করিয়ে কিন্তু তোমাকে যেতে হবে। নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটি হলো ইনসাফিসিয়েন্ট ফান্ড। তোমার যিনি স্পন্সর করবেন তার কিন্তু যথেষ্ট ফান্ড থাকা দরকার, তার কিন্তু প্রত্যেক মাসে একটা সোর্স অফ ইনকাম থাকা দরকার এবং তার প্রিভিয়াস 6 মান্থসের একটা ব্যাংক স্টেটমেন্ট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে।
পাশাপাশি তোমার নিজেরও একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানেও বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তোমাকে শো করতে হবে তোমার যথেষ্ট ফান্ড রয়েছে, তোমার যিনি স্পন্সর করছেন তারও কিন্তু যথেষ্ট ফান্ড রয়েছে, সেটা কিন্তু প্রুফ করতে হবে তোমার এই সমস্ত ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো দিয়ে। তাই অবশ্যই বলবো যে ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো কিন্তু তোমার কাছে একদম রেডি রাখবে। এরপরে আসছি পোটেনশিয়াল ইমিগ্রেন্ট। কোনো মানুষ যদি F4 F2 ভিসা থ্রু ইমিগ্রেশন পিটিশন ফাইল করে থাকে এবং প্রসেসটা যখন লেন্দি হয়ে যায় তখন তারা সেই ভিসাটাকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে ইউএসএতে যাওয়ার চেষ্টা করে। এই কারণেও কিন্তু অনেক সময়তেই স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে থাকে, তাই এই ব্যাপারগুলোও কিন্তু অবশ্যই মাথায় রাখবে। লো র্যাঙ্কিং ইউনিভার্সিটির কারণেও অনেক সময় কিন্তু স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে থাকে, তাই কমিউনিটি কলেজের তুলনায় সবসময়তে চেষ্টা করবে পাবলিক ইউনিভার্সিটি বা কোনো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবার। কারণ এতে হয়তো ভিসা অফিসারের মনে প্রশ্ন আসতে পারে যে লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য একজন মানুষ ইন্ডিয়া থেকে আমেরিকাতে পাড়ি জমাচ্ছে, সেই টাইপের ইউনিভার্সিটি তো নিজেদের দেশেই রয়েছে, তাহলে সে কেন আমেরিকাতে যাচ্ছে, এই প্রশ্নটা তোমার কাছে আসতে পারে। তাই সেক্ষেত্রে বলবো যে IELTS এর যে স্কোর সেটাকে একটু স্ট্যান্ডার্ড করে তোমরা যে কোনো একটু স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও এবং ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে পারিপার্শ্বিক সমস্ত দিক বিচার করো। সেই ইউনিভার্সিটিতে কীরকম তার প্লেসমেন্ট হয়, সেই ইউনিভার্সিটির আশপাশের এরিয়া কীরকম, সেখানকার কস্ট অফ লিভিং কীরকম, জব অপরচুনিটি কীরকম, সমস্ত কিছু দেখে বিচার করে তবেই কিন্তু তোমরা সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করো। প্রত্যেক বছর বাংলা থেকে বহু স্টুডেন্ট F1 বা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে প্রবেশ করে। সেখানেতে যাওয়ার পর তারা উচ্চশিক্ষা সম্পন্ন করে, উচ্চশিক্ষার পর তারা তাদের ভিসাটাকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে। ওয়ার্ক ভিসা থেকে পরবর্তীকালে তারা গ্রিন কার্ড বা নাগরিকত্ব লাভের চেষ্টা করে থাকে। পুরো প্রসেসটাই একটি লেন্দি এবং কমপ্লিকেটেড প্রসেস। পুরো প্রসেসটা কমপ্লিট হতে কিন্তু বেশ কয়েক বছর সময় লাগে। তাই তোমরা এই প্রসেসে যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে তবেই কিন্তু সেই প্রসেসটাতে যাইবে। আর যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পরবর্তীকালে আমেরিকায় আসবে বলে ভাবছো তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম, বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।